1 মিটার 01 আমার নিজের ব্যক্তিগত যে আমি একজন বেকার, আমি একজন ভারতীয় নাগরিক এবং কোর্টকে সম্মান জানাই। বেকার ছেলে হয়ে যেভাবে এই অসহায় তার মাঝে আমি কিন্তু এই ওবিসি কিন্তু বহুত পরিশ্রম করেছিলাম। আপনারা বিশ্বাস করবেন না, বলেছে যে পরে আসতে, আরেকটি স্কুলে গেছি, পরে আসতে সময় লেগে গেছিল 1 মাস। দ্বিতীয় সমস্যা কি, এই যে বিভিন্ন পত্রগুলো জোগাড় করে বারবার ব্লক অফিসে গেছি, তারা স্কুটি এটা ভুল লাল কালি দাগ, আমি সেটা আবার বাড়ি গিয়ে আবার বিডিও অফিসে গেছি, আবার স্কুটিং হয়েছে, আবার ভুল সংশোধন করেছি। এইভাবে করে আমাকে 4 বার ঘোরানো হয়েছে ব্লক অফিস থেকে। করার ফলে মোটামুটি 200 টাকা জেরক্স করতে, জোগাড় করে জেরক্স করতে। এই যে আমি একজন বেকার এবং অসহায়, এবার টাকা শুধু জেরক্স খরচা এবং গাড়িতে করে টোটো করে আমি গিয়েছি, তার একটা খরচা নেই করে একটা ওবিসি সার্টিফিকেট বার করতে 5 থেকে 700 টাকা খরচা হয়েছে। আমার মতো একটা গরিব, একটা অসহায়, এই বাংলার 15 লক্ষ ওবিসি যাদেরকে 2010 সালের পরে এবং কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে অর্থের খরচা করে বারবার স্কুটিং এর মাধ্যমে তারা কিন্তু ব্লক অফিস থেকে হাইকোর্ট মাননীয় শ্রদ্ধা করি 15 লক্ষ মানুষের যে ওবিসি বাতিল করছে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এটা ঠিক না। যে পরিশ্রম করে ওবিসিটা আমি আমার একজন ব্যক্তি, তাই আমার মতো এই বাংলায় কর্মহীন বিষয় আছে, একটু ভেবে দেখুন। অবশ্যই এই ভিডিওটি কেউ স্কিপ করে সরিয়ে দেবেন না। ইন্ডিয়া, আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত। আমি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলছি। কিছুদিন আগে হাইকোর্ট রায় দিয়েছেন যে ওবিসি 2010 সালের পরে যারা করেছে সেটা বাতিল, সেটা বেনিয়ম এবং সেটা নিয়ম ভঙ্গকারী হিসাবে, তাই সেটা বাতিল করা হয়েছে। তো অনেক সাধারণ মানুষ যারা গরিব এবং স্টুডেন্ট 10টা স্কুলে সই নিয়ে বেরিয়েছে এবং ডকুমেন্টস পেপারস পত্র জোগাড় করতে টাইম লেগেছে 15 থেকে 20 দিন এবং বারবার ব্লক অফিসে গিয়ে ভুল ত্রুটি বারবার ফেরত পাঠিয়েছে, দীর্ঘ 5 বার 4 বার 6 বার। তারপরে কিন্তু এই ওবিসি সাধারণ মানুষ কিন্তু হাতে পেয়েছে। তারপরেও হাইকোর্ট তিনি রায় দিয়েছেন যেটা বেনিয়ম, এটা বাতিল করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে নদিয়া জেলার সেচ এবং কৃষির কর্মধ্যক্ষ সিরাজ শেখ, তাকে আমি এই বিষয়টার সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। বলছি, এই যে 2010 সালের পরে ওবিসি বাতিল করা হচ্ছে, আপনি প্রথমেই যে বললেন যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, ভেরিফিকেশনের প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন যে সমস্ত ফর্মুলা, যে রুল, যে সমস্ত পেপারসগুলো লাগবে, যে নিয়মকানুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তত্ত্বাবধানে যে প্রক্রিয়া ছিল 2011-র পর থেকে, আরও কিছু অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে পড়া, সেখানে খ্রিস্টান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ সব সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষই আছে। যে এত স্ক্রুটিনির পরেও যে মহামান্য আদালতের বিচারপতি যে 2010 সাল থেকে যেটা করা হয়েছে বাতিল করা হলো, এটা আমি অন্তত ব্যক্তিগত এটা কখনোই ঠিক নয়। কারণ এটা কখনোই হতে পারে না। আপনি যেমন বলছেন যে বিভিন্ন প্রক্রিয়ার বিভিন্ন ব্যক্তিকে দেখেছি, তাদের কাগজপত্র করে আধিকারিকদের 2-1 কোনো ক্রমবশত হয়তো ব্যতিক্রম হলে হতে পারে, কিন্তু কিছু ব্যক্তির জন্য তাদের ভুলভাল যে রায় প্রদানের জন্য আজকে হারাচ্ছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই কারণেই, কারণ কখনোই 15 লক্ষ ঠিক নেই, এটা ঠিক নয়। তবে এটা ভালো হতো যদি ওই বিচারপতি এসে ওই 15 লক্ষ সেটা প্রমাণ করতে পারতো, তাহলে লোকে বুঝতো। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে, সেই প্রতি যেমন তিনি সম্মান জানিয়েছে, আমরাও সম্মান জানাই। ওবিসি কি করে একজন বিচারপতি হঠাৎ করে বলে দিল, সেই প্রক্রিয়া আমার দৃঢ় বিশ্বাস আছে 15 লক্ষ মানুষের পক্ষেই দেবে, যেটা বাতিল করা হয়েছে। আপনার কি মনে হচ্ছে যে এই বাতিল যেটা করেছে হাইকোর্ট, আমরা সম্মান করি, কিন্তু এই যে সাধারণ মানুষ বিভিন্নভাবে হয়রানি হয়ে অর্থ বারবার স্কুটিং এর মাধ্যমে বিডব্লিউসি গিয়েছে, ঘুরে এসছে, এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত, ছোট্ট করে যদি বলেন? আমার মতামত, কিন্তু বিশেষ করে এই যে ওবিসি যে ক্যাটাগরি যারা আছে হিন্দু মুসলমান উভয়ের, এই যে প্রত্যেক আমি বলবো যে অন্তত আদালত যেন এর একটা নতুন ভাবে আরো কিছু দায় ভারটা কে নেবে,
এই যে এত জনসাধারণের টাকা পয়সা খরচা করে এবং জেরক্স করতে গিয়ে মনে হয় এক একটা পণ্য তেল খরচা গাড়ি খরচা করে 10 থেকে বার ব্লক অফিসে টুকটুকি ভাড়া হোক 4 বার 5 বার ঘুরিয়ে দিচ্ছে। এটা কি ঠিক না বেঠিক, মানে এই দায়ভারটা কে নেবে? দ্য জাজমেন্ট অফ হাইকোর্ট, কিন্তু এই যে বলে ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে পারি এটা হচ্ছে জনবিরোধী রায়। কারণ 15 লক্ষ ছেলের ভবিষ্যৎ এই রায়, 15 লক্ষ ছেলে যারা হয়তো কিছু ছেলে বিভিন্ন রকম চাকরিতেও হয়তো ইন্টারভিউর জন্য প্রস্তুত নিচ্ছে, তাদের আজকে যদি হঠাৎ করে আজকে সামনে মুখে বলে না, এই রায়টা আমার মনে বলে ভেবে দেখা উচিত। জানি না উনি কিভাবে এই রায় দিয়েছে, তবে রায়কে আমাদের দেশের সুপ্রিম কোর্ট বাতিল বলে ঘোষণা করবে, এটা আমার বিশ্বাস। শুনতেই পেলেন, সাধারণ জনগণ যত কষ্ট করে এই কাগজপত্রগুলো জোগাড় করে করেছে, আবার তাদের নতুন করে কাগজপত্র জোগাড় করে আবার হয়রানি হয়ে আবার এসব টাকা পয়সা খরচ করে করার নেই রায়ের ওপরে। সাধারণ জনগণকে মুখ বুঝে মেনে নিতে হবে। আমাদের নেত্রী বলিতে সুপ্রিম কোর্টে যাবো। যেটুকু বুঝেছি সাধারণ মানুষের কিছু যদিও রায়টা দিয়েছে, যারা চাকরি করছে এমতাবস্থায় বা চাকরির জন্য আবেদন করেছে তাদের ক্ষেত্রে শর্ত আগামী দিনে নতুন করে মানুষ বলছে বিভিন্ন জায়গায়। আমি ব্যক্তিগত যে অন্য উচ্চ পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোনো ওবিসি সার্টিফিকেট যেভাবে ছিল বহাল থাকলো, 15 লক্ষ মানুষদের প্রতিনিধি হিসাবে তারা বলতে চায়